নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের খুবই সুন্দর একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা অসাধারণ হয়। আপনারা যদি বাড়িতে একবারের জন্য ট্রাই করেন তাহলে আপনাদেরকে বারবার খেতে মন চাবে আর মাছ মাংস ভুলে যাবেন। এতটা সুন্দর একটা রেসিপি। আমি যখন প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম, আমার বাড়ির সকলেই খুবই পছন্দ করেছিল আর বলেছিল যে আমাদের কিন্তু বারবার বানিয়ে খাওয়াতে হবে। আমি অবশ্যই বানিয়ে খাবো। চলুন তাহলে বানানো শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নিয়ে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আধা চামচ লবণ আর আধা চামচ লঙ্কা পাউডার দিয়ে সুন্দর করে ফেটে নেব। ফেটা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়েছি আর একটা বাটি নিয়েছি, বাটিতে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, ডিমের ব্যাটারটা ঢেলে দিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তারপরে ডিমের বাটিটা বসিয়ে দিয়েছি, লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমরা মশলাটা রেডি করি। মশলাটা রেডি করার জন্য একটা বাটি নিয়েছি, বাটিতে কাঁচা লঙ্কা, কাজু, 1 ইঞ্চি আদা, কালো সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত, অল্প পরিমাণ জল দিয়ে সুন্দর করে মুখটাকে টাইট করে লাগিয়ে নেব। এখন মিক্সারে পিষে নেব। মিক্সারে পিষা হয়ে গেছে। মশলাটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমার ডিমটাও রেডি হয়ে গেছে। ঠান্ডা করে আমি আপনাদেরকে পিস পিস করে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম মাছের মতন করে পিস পিস করে আমি কেটে আপনাদেরকে দেখাবো। কাট করা হয়ে গেছে। এখন এক এক করে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে সম্পূর্ণ পিসগুলো তুলে নিয়েছি। তোলা হয়ে গেছে। এদিকে গ্যাসে তেলটা গরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এক এক করে ডিমের পিসগুলো দিয়ে দিয়েছি। পিসগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে উল্টিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে নামিয়ে নেব। সম্পূর্ণ পিসগুলোকে আমি ভেজে এক সাইডে রেখে দিয়েছি। আর যে তেলটা আছে তেলটাকে নাড়াচাড়া করে জিরে, গরম মশলা, 2টো তেজপাতা আর সরষা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিলে ভালো হয়, সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন এখন এর ভিতরে এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। হলদি পাউডার 1 চামচ, কাশ্মীর লাল লঙ্কা পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছি 1 মিনিটের মতন। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এখন এর উপরে আধা চামচ চিনি, গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা অসাধারণ হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ। আর আমাকে কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা। এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।